क्या हो रहा है? She's new here. Give her some time. She'll understand your style. ইনটু দ্য ফাইনালস। এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া পৌঁছে গেল। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, যেটা এক্সপেক্ট করেছিলাম আমরা সেটাই হয়েছে। ইন্ডিয়া জিতে গেছে 41 রানে। मुझे फख्र है तुझ पे, मुझे पूरा पूरा यकीन था। কিন্তু ইন্ডিয়ার থেকে এটা আমরা আশা করিনি। খুবই একটা মিক্সড পারফরমেন্স দিয়েছে, আমরা যা আশা করেছিলাম। আমরা এটার মধ্যে আসছি। তার আগে যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে অত্যাধিক পাকনামি ভালো না, জানিস তো। মানে এই ম্যাচে আমরা সত্যি একটু বেশি একটু পাকনামিটা একটু বেশি হয়ে গেছে। ইন্ডিয়া বাংলাদেশের রিভিউ দেখছেন আপনারা ম্যাচের আগে থেকে বলে দিই। তো এখানে যেটা সব থেকে বড় জিনিসটা আজকে ইন্ডিয়া ভুল করেছে সেটা হচ্ছে শিবম দুবেকে 3 নম্বরে ব্যাটিং অর্ডারে এত চেঞ্জ করে দিয়েছে যে কেউ এক্সপেক্ট তো করেনি। ঠিক আছে, এত এক্সপেরিমেন্ট করা কিন্তু ভালো না। একটা জিনিস তুই দেখ, আজকে যদি কিছু অঘটন ঘটে যেত ইন্ডিয়ার কিন্তু শ্রীলঙ্কার সাথে, আমি তো ভেবেছি হয়ে যাবে বাংলাদেশের আমি তারিফ করবো এই জায়গাটায় যে এত সুন্দর ওরা খেলছিল। সাইফ হাসানের মতো যদি আরো 2-1টা প্লেয়ার যদি খেলে দিত, একটু লম্বা ইনিংস খেলে দিত, তাহলে কিন্তু এখানে কি সমস্যা দাঁড়িয়ে যেত। অবশ্যই 41 রানে হেরেছে ওরা। যে ওই জায়গাটায় সাইফ হাসান যে এক্সিলারেট করলো ইনিংসটাকে 10 ওভারের পরে গিয়ে, মনে কর বিশেষ করে 10 ওভারে 65 ছিল, সেখান থেকে এইভাবে টেনে নিয়ে গেল। কোনো প্লেয়ার টিকতে পারেনি। ঠিক আছে, ইন্ডিয়ান বোলিং লাইন আপ যে এতটাই ভালো, এর জন্য ব্যাটিং কিছু মাঝে মাঝে হাইড হয়ে যায়। কিছু সময় কিন্তু ব্যাটিং যার জন্য হাইড হয়ে যায়, এটা কিন্তু একদম মানতেই হবে। এই যাত্রা উতরে গেছে আর কি। এই যাত্রায় উতরে গেছে। তবে এই এশিয়া কাপ যদি কারোর নামে হয়ে থাকে সেটা হচ্ছে অভিষেক শর্মা, আমাদের চকলেট বয়। बच गया तुम, वरना थैले में घर जाता। হ্যাঁ, আজকেও 200 স্ট্রাইক রেট, 200-র উপরে স্ট্রাইক রেটে খেলছে। আমি একটা বলছি, 9 বলে 9 রান ছিল প্রথম, তারপরে 19 বলে 46 রান। ক্যান ইউ ইমাজিন? ও ভাই সাহেব, হ্যাঁ, জাস্ট ইমাজিন। বোলারদের হিসাব মতন আজকে একটু স্লো শুরু করেছিল, কিন্তু 9 বল পরে ও এক্সেলেটর দেওয়া শুরু করেছে। তো আমরা ম্যাচের উপরে যদি আসি, এখানে ইন্ডিয়ার যা টিম ছিল সেম টিম খেলেছে, কিছু চেঞ্জেস হয়নি এখানে। ঠিক আছে, কিন্তু দেখে মনে হচ্ছিল চেঞ্জ হয়েছে অনেক, কারণ যেহেতু ব্যাটিং অর্ডার এত উপর নিচ করে দিয়েছে। আর হচ্ছে বাংলাদেশের আজকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সাইফ হাসান, তারপরে ইমন বলে প্লেয়ারটা এসছে। সাইফ হাসান তো খেলছিল, ইমন বলে প্লেয়ারটা এসছে, যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম। রিশাদ হোসেন খেলেছে এবং সব থেকে ভালো এমভিপি ছিল। সাইফ হাসান আর রিশাদ হোসেন এই দুজনে কিন্তু এমভিপি ছিল বাংলাদেশের, ভালো বল করেছে। আর ওদিকে তানজিদ হাসানকে খেলিয়েছে বদলে, তো তাসকিন আহমেদের বদলে। ঠিক আছে, লাইক টু লাইক এনেছে ওরা, সব স্পিনারের উপরে যায়নি অত ফাস্ট বোলাররা। কিন্তু ম্যাচের প্রথম দিকে কিন্তু যে ইন্ডিয়া যখন ব্যাটিং এ আসে, বাংলাদেশ কিন্তু ভালো বল করেছে, কিন্তু পাওয়ার প্লেতে প্রথম 3 ওভারে 17 রান ছিল। আর আরেকটা সময় তুই দেখ না, 11 ওভার সামথিং কত বলে 100-র উপরে রান ছিল, 117 রান ছিল। এটা তো পরে আসছে, আমি পরপর আসছি আমি। ঠিক আছে, ক্রোনোলজিক্যালি বলছি আমি। প্রথমে ভালো বল করলো, তারপরে শুরু হলো অভিষেক শর্মা আর শুভমান গিলের তাণ্ডব শুরু হলো। 6 ওভারে 75 না কত রান ছিল, লাস্টের 3 ওভারে পাওয়ার প্লেতে। তোর এইখানে যে অভিষেক শর্মা যে তাহলে ভাব যে এইসব যে ইনিংস গুলো খেলছে অভিষেক শর্মা, এক তো আনস্টপেবল লিথাল ব্যাটসম্যান অভিষেক শর্মা। আর আজকে যেভাবে আউট হলো, আরে নাই আরে রান नहीं मत दौड़ो, बोला रन आउट हो जाएगा। ए भाई शांति से मैच देखना। আমার মায়ের লাগলো। আগের দিনও 74, আজকে 75, সেঞ্চুরি পুরো একদম আজকে আমি বলবো না সেঞ্চুরি হতোই হতো, কিন্তু একটা ভাই সবার তো আশা বলেছিল তুমি এত ক্লোজে যাচ্ছ কেন ভাই সেঞ্চুরি মিস করছো। কিন্তু আজকে কিভাবে, আজকে নিজের আমি সূর্য কুমার যাদবের পরিষ্কার নো শুনেছিলাম, ও অনেকটা চলে গেছে। ব্যাকফুটে আশা ক্যাপ্টেন বলে কিছু কথা হয়নি বা এরকম কোনো ব্যাপার নেই। না ব্যাকফুটে আশা ভাই নেভার রান অন এ মিসফিল্ড, এটা হচ্ছে ক্রিকেটের একটা রুল বুকে লেখে থাকে। আর হচ্ছে সেরকমই নেভার রান অন এ গ্রেট ফিল্ড। এটা এক্ষেত্রে এরকমই হয়েছে যে এইভাবে ধরে ফেলবে ওটা কিন্তু কেউ বুঝতে পারে না। ধরা ফেলা থেকে ব্যাকফুটে আসা যায় না ভাই। ব্যাকফুটে আসা খুব টাফ। তারপরে যদি জাকের আলী আসে, আউট করলো সূর্য কুমারকে আউট করেছে, আর তোর শুভমান গিলকে মনে আউট করেছে। তোর জাকের আলী বলছি, রিশাদ হোসেন। কিন্তু রিশাদ হোসেন একটা আমি খুব খারাপ লাগলো, ওকে 4 ওভার বল করালো না।
পুরো 4 ওভার বল করায়নি। হ্যাঁ, নালে কিন্তু আরো ভাই হ্যাঁ আরো উইকেট পড়তে পারতো, রান হতো, উইকেট পড়তে পারতো তাড়াতাড়ি, আরো 100 যেখানে 170 এ গেছে সেখানে হয়তো আরো 160 এ যেতে পারতো। এটা 3 ওভার বল করেছে, 27 রানে 2 উইকেট নিয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি তো ভালো বল করেছে না বাংলাদেশ, ইন্ডিয়াকে যে এইভাবে আটকেছে 8-9 ওভারে 60 রানে এরকম 50-60 রানের মধ্যে আটকে দিয়েছে ইন্ডিয়া। তাহলে এবার তুই বল ব্যাটিং লাইনআপ নিয়ে তুই কি, ওইটাই তো আমি বুঝতে পারছি না যে এটা কি এর পরের ম্যাচে পাকনামি দেখবো? না না, এরপরে এই যে একটা শিক্ষা পেলো, কারণ হচ্ছে আমরা দেখে আসছি একদিন ধরে একটা প্যাটার্ন, ইন্ডিয়ার রাইটে আউট হলে রাইটে নামছে, লেফটে আউট খুব জোর গেলে 5 থেকে 4 এ যাচ্ছে, 4 থেকে 5 এ যাচ্ছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, সঞ্জু স্যামসনের মতো একজন বিধ্বংসী ব্যাটসম্যানকে না চোট আছে না কিচ্ছু আছে, নামায়নি, সেটা তো দেখলাম 8 নম্বরে নামায়নি। অক্ষর প্যাটেলকে আগে নামিয়েছে, কেন সঞ্জু স্যামসনকে নামালো না কেন? তাহলে কিছু ক্লিয়ারিটি দেয়নি কেন? তাহলে খেলালোই বা কেন? জিতেশ শর্মাকে খেলাতে পারতো, তাহলে ক্লিয়ারিটি তো কিছু দেয়নি, চোট আছে বা কিছু একটা, এটা পুরো সাসপেন্স রয়েছে। হ্যাঁ এটা কিন্তু কিছু বলার নেই এখানে, কিছু বলার নেই, এই জিনিসটা উচিত না। তুই দেখেছিস তিলক বর্মা কিন্তু ভাই 3 নম্বরের প্লেয়ার, হ্যাঁ ভাই ওকে 7-8 এ দিলে ভাই না 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 হবে না। আমরা মুম্বাইতেও তো দেখেছিলাম যে ওর বদলে সেন্টনারকে ওকে বসিয়ে দিয়ে 3 নম্বরে ব্যাটিং এ নেবে নাম্বার 1 ব্যাটার সব টি20 তে, সব সময় পাকাই মারলে হবে না, সবকিছু এক্সপেক্ট করলে হবে না, একটা ব্যাটসম্যানের থেকে হোক বা একটা বোলারের থেকে সবকিছু এক্সপেক্ট করলে মানে উল্টো হয়ে গেছে। শিবম দুবে নামার কথা ছিল হচ্ছে সাথে, হ্যাঁ যার যেটা পজিশন, অবশ্যই এইটাতে আমি পুরো আমি বুঝতে পেরেছি শিবম দুবে ওই জায়গাটা কেন নামিয়েছে। এক হচ্ছে ওই জায়গাটা শুভমান গিল আর তোর ঝড়ো ইনিংসটা একটা কন্টিনিউটি ছিল যে শিবম দুবেকে ওখানে লেফটি নামাচ্ছে, কারণ হচ্ছে ওখানে লেফট আর্ম স্পিনার না লেফট আর্ম স্পিনার আর হচ্ছে রাইট আর্ম লেগ স্পিনার বল করছিল, তো বল লেফট হ্যান্ডারদের জন্য ভালো মানে মারার বল ছিল। কিন্তু জানিস এরকম মানে মানে যেটাকে আর কি ডাউনফল যেটাকে বলে, ধর কেউ 3 এ নামলে কেউ 5 এ নামলো বা কেউ 5 এর জায়গায় তো 3 এ নামলো, এরকম কিন্তু ভাই খুব মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর কি হয় আর কি একটা টিমের ক্ষেত্রে। অবশ্যই একটা প্লেয়ারের অন্তত কনফিডেন্স প্লেয়ারের যে আমি এই জায়গায় খেলি 3 থেকে খুব জোর গেলে 4 এ যাব আমি, কিন্তু সাকসেস হলো না। সঞ্জু স্যামসনকে দেখ, কিন্তু একটা সাকসেস, সঞ্জু স্যামসনকে দেখ কোথায় নামার কথা কোথায় গিয়ে নামছে, কিন্তু সাকসেস তো হলোই না, হয়নি তো। এটা আজকে ইন্ডিয়ার পারফরম্যান্স ভালো ছিল না তো, ওপেনিং ঝুটি ছাড়া তুই আজকে বলতে 10 ওভারে যে রান ছিল 12 ওভারে যে রান ছিল সেই তুলনায় একদম ফালতু, ইন্ডিয়ার একদম ফালতু ব্যাটিং নিয়ে, ওই ওপেনিং ঝুটি ছাড়া ব্যাটিং নিয়ে আমরা খুব হতাশাজনক। আর ওদিকে বাংলাদেশের ব্যাটিংও কিন্তু, যদি আমরা বাংলাদেশের ইনিংসে আসি, বাংলাদেশের ব্যাটিং কিন্তু ভালো করছিল না প্রথম দিকে, ঠিক আছে, পরপর উইকেট পেয়েছে, ঠিক আছে, বুমরা এসে উইকেট পেয়েছে, পেয়েছে 6% কিন্তু দারুণ, হ্যাঁ একদিক থেকে কিন্তু পুরো ধরে রেখে দিয়েছিল একদম। আজকে না আগের দিনও 66 রান না এরকমই রান, হ্যাঁ এরকমই রান করেছিল। ইন্ডিয়াস ক্যাচিং দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট, ঠিক আছে, 12খানা ক্যাচ মিস হয়েছে এখনো অবধি এই টুর্নামেন্টে। আজকের ম্যাচটা 5টা ক্যাচ মিস। সাইফ হাসানের কথা যা আমরা বলছি, প্রথমে 40-এ ক্যাচ মিস, 65-তে ক্যাচ মিস, 67-তে ক্যাচ মিস, তারপরেও ইজি ক্যাচ মিস যাচ্ছে, ইজি ক্যাচ এর একটা ধরন আছে, ইজি ক্যাচ। স্যামসাং এটা হাফ চান্স থাকে ক্যাচ মিস, ওটাকে আমরা বলবো না হয়তো ক্যাচ মিস, কিন্তু এইগুলো তো স্যামসাং এই লেভেলে আসতে পারে না। হ্যাঁ এই লেভেলে শর্মা শুধু আজকে না, এর আগের একটা ম্যাচে দেখেছি দুটো ক্যাচ মিস করেছিল, আজকেও লাস্টের ক্যাচটা মিস করলো ওই জায়গাটায়। শুধু দেখলাম অক্ষর প্যাটেল, ঠিক আছে, ওই তিলক বর্মা, ওরাই ক্যাচ দিচ্ছে। আর দুটো বোলার বলতেই হবে সব সময় পারফরম্যান্স দিয়ে আসছে, যেমন অভিষেক শর্মার এশিয়া কাপ এটা, সেরকম কুলদীপ যাদবেরও এশিয়া কাপ এটা। আজকেও 3 উইকেট, তোর বুমরা 2 উইকেট পেয়েছে, আর হচ্ছে তোর 2 উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী, একদম আনসাং হিরো। বরুণ চক্রবর্তী আমার হেভি লাগে, ও বল প্লেয়ার বল করবে এসে চলে যাবে, কোনো কথা নাই। আর কুলদীপ যাদব তো আনপ্লেয়েবল, কোন টিম এখন অবধি ধরতেই পারেনি কুলদীপ যাদব, কত বছর ধরে বলতো রেলেভেন্ট রয়েছে ও এখানটায়। হ্যাঁ আমি কেন বুঝি না ইংল্যান্ডের এগেইনস্টে, অস্ট্রেলিয়ার এগেইনস্টে না, ওকে কেন বুঝি না যে ওডিআই মোডেতে কেন খেলায় না, এক সাইডেড হয়ে যাবে ম্যাচ, এক সাইডেড। তো হ্যাঁ, তো এই ম্যাচের মধ্যে এই হয়েছে, এর বাইরে কিছু হয় সেরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে যায়নি। তো শ্রীলঙ্কার ম্যাচ কিন্তু তোর হচ্ছে এটা হচ্ছে এশিয়া কাপের 17তম এডিশন, হ্যাঁ সেখানে 12 বার আমরা ফাইনালে উঠেছি, হ্যাঁ 12 বার ফাইনালে উঠেছি, লোডিং মানে 8 নম্বর অবধি কাপ পেয়ে গেছি, 9 লোডিং হয়ে রইলো, মানে লোডিং কি মানে আর ইন্ডিয়া আনবিটেন এখনো অবধি, যে কটা ম্যাচ খেলেছে পুরোপুরি আর হতে চলেছে। হ্যাঁ আর পাকিস্তান যদি আমরা কথা বলি, পাকিস্তান বাংলাদেশের খেলা আজকে আছে, এই খেলাটা কিন্তু পুরোপুরি ডিসাইডার, যে জিতবে ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল, পরিষ্কার কথা। শ্রীলঙ্কা 2টো ম্যাচ হেরে ফুটে গেছে ওখান থেকে। আচ্ছা আরেকটা এবার যেটা আমি বলতে না, শ্রীলঙ্কার সাথে কি কোনো চেঞ্জেস হবে নাকি রে? চেঞ্জেস ইন্ডিয়ান
আচ্ছা 26 তারিখে আগামীকাল ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কারও খেলা আছে। আর আমার মনে হয় ইন্ডিয়া এই সময়টা এই ম্যাচে গিয়ে চেঞ্জ করবে। আমার মনে হচ্ছে বুমরাকে রেস্ট দেবে। হ্যাঁ, বাংলাদেশেরটা না করে শ্রীলঙ্কার সাথে করা উচিত ছিল। না, বাংলাদেশ চেঞ্জ তো করেনি, যত রকম এক্সপেরিমেন্ট করার এখানে করা উচিত ছিল। আমার মনে হচ্ছে ভাই জিতেশ শর্মাকে মনে হচ্ছে একবার চান্স দেওয়া দরকার। জিতেশ শর্মা আমার মনে হয় না, কারণ সঞ্জু স্যামসনকে আজকে ব্যাট করায়নি, ওকে কি হিসাবে বসাবে? ওকে কি হিসাবে বসাবে? ব্যাটিং হিসাবে যদি বসায় আমার মনে হয় এখানে জাসপ্রীত বুমরা বসবে, জাসপ্রীত বুমরা বসবে, আশদীপ সিং কে খেলাবে, অন্তত বলবে দুটো ম্যাচ তো খেলিয়েছি, ঠিক আছে? তো আমরা শ্রীলঙ্কার ভিডিও আর মনে হয় না নিয়ে এসে কোনো উচিত আছে। আমরা রিভিউ কিন্তু অবশ্যই নিয়ে আসবো শ্রীলঙ্কার ভিডিও। তো আপনারা চ্যানেলে থাকবেন অবশ্যই, আমরা এরকম রেগুলারলি এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন রকম ইন্টারেস্টিং ক্রিকেটের নিউজের ভিডিও দিয়ে থাকি, আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। ভিডিও শেষ করে একটা কথা বলবো, আমাদের ভিডিওটা কিন্তু ওয়াচ করছে, হ্যাঁ করছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না সেই হিসাবে, সাবস্ক্রাইবার হচ্ছে না সেইভাবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আমরা যত লাগছে হ্যাঁ, এটা পুরোপুরি ফ্রি, কোনো পয়সা লাগবে না, ঠিক আছে? মানে আমাদের জাস্ট একটু সাপোর্ট করুন। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।